দোল পূর্ণিমার ৮ দিন পরে হয় শীতলা অষ্টমী। এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মা শীতলার আরাধনা করা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমার শহর হাওড়া। ফাল্গুন এবং চৈত্র এই ২ মাস অর্থাৎ বসন্তকালে বিভিন্ন জায়গায় মা শীতলার আরাধনা করা হয়ে থাকে। এই শীতলা অষ্টমীর সময় হাওড়া শহরে যে সমস্ত শীতলা পুজোগুলো হয়েছে সেগুলো আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো, আর সেগুলো আপনারা কিভাবে পৌঁছবেন সেটাও আপনাদের বলে দেব। এখানে মা শীতলা কিন্তু একা পূজিত হন না, তার সাথে থাকেন মা রক্তবতী এবং আরেকদিকে থাকেন জরাসুর। হাওড়ায় শালকিয়ায় প্রতিষ্ঠিত শীতলা দেবীদের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় মাঘ মাসে অর্থাৎ মাঘী পূর্ণিমাতে। প্রথমেই পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছির বাগসাড়ার বাঁশতলা শীতলা মন্দির। এখানেও প্রত্যেক বছর শীতলা অষ্টমীতে মা শীতলার আরাধনা করা হয়ে থাকে। এবছর এই পুজো ৫৫তম বর্ষে পদার্পণ করল। বেশ কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে এখানকার পুজো আয়োজন করা হয়ে থাকে। বহু ভক্ত সমাগমও হয় এখানকার পুজোতে। এখানকার খুব সুন্দর এই মাতৃপ্রতিমা কুমোরটুলি থেকেই এসেছে। এই পুজো দেখতে হলে সাঁতরাগাছি স্টেশন থেকে টোটো করে আসতে পারেন, অথবা বাগসাড়া জানাগেট স্টপেজে বাস থেকে নেমে সেখানে থেকেও টোটো করে আসতে পারেন। জায়গাটির নাম বলবেন বাঁশতলা। এই পুজো দেখার পর আপনাদের চলে যেতে হবে পরবর্তী পুজোয়। এটি ছিল ডুমুরজলা স্টেডিয়ামের একদম কাছে তাঁতিপাড়ার একটি পুজো। এখানেও মা শীতলার একটি ছোট্ট মন্দির রয়েছে, সেখানেই উনি পূজিত হন। এখানে পৌঁছানোর জন্য আপনারা বাসে করে বেলেপোল স্টপেজে নেমে তারপর টোটো করে আসতে পারেন, অথবা ডুমুরজলা স্টেডিয়ামে নেমেও আপনারা স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে হেঁটে কিছুটা ভেতরে গেলেই এই পুজোটা দেখতে পাবেন। এর পরবর্তী পুজো দেখে নিয়েছিলাম একদম রামরাজতলা স্টেশনের কাছে পঞ্চাননতলা যুবকবৃন্দের শীতলা পুজো। এখানেও বেশ বড় করে এবং ধুমধাম সহকারে মা শীতলার আরাধনা করা হয়ে থাকে। এখানকার মা শীতলার গায়ের রং কিন্তু চিরাচরিত সবুজ বর্ণের নয়। এই পুজোটা রামরাজতলা স্টেশনের একদম কাছে, স্টেশন থেকে হেঁটে আপনাদের ২ মিনিট সময় লাগতে পারে, অথবা আপনারা বাসে করে আসলে বাগসাড়া জানাগেট নেমে সেখান থেকে টোটো করেও আসতে পারেন। পরবর্তী পুজো দেখার জন্য আপনাদের পৌঁছতে হবে কালীবাবুর বাজার। এখানে যাওয়ার জন্য রামরাজাতলা থেকেই টোটো অথবা বাস পেয়ে যাবেন। টোটো করে আসলেই এখানে খুব সহজে আপনারা পৌঁছতে পারবেন। এটি হলো হাওড়া মিলনী সংঘের পুজো। হাওড়ার খুব বিখ্যাত এবং বড় শীতলা পুজোগুলোর মধ্যে অন্যতম হলো এই মিলনী সংঘের পুজো। অপরূপ মাতৃপ্রতিমা এবং তার বিশাল আকৃতি আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। বেশ কিছুটা সময় ধরে এখানকার এই সুন্দর মাতৃপ্রতিমা এবং পূজা মণ্ডপ আপনারা দর্শন করুন। হাওড়া মিলনী সংঘের এই পুজো এবছর ৮০তম বর্ষে পদার্পণ করল। যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া ময়দান থেকে টোটো করে খুব সহজেই আপনারা এখানে পৌঁছতে পারবেন। একসময় গ্রাম বাংলায় বসন্ত রোগের প্রাদুর্ভাব খুব বেড়ে গিয়েছিল, তাই গ্রাম বাংলার মানুষজন এই শীতলা পুজো শুরু করেন বসন্ত রোগ থেকে তাদের মুক্তির জন্য। তারা মনে করতেন মায়ের কৃপায় এই রোগ থেকে তারা মুক্তি পাবেন। মা শীতলার বাহন হচ্ছে গাধা। মা শীতলার এক হাতে থাকে ঝাঁটা এবং আরেক হাতে থাকে কলস। মিলনী সংঘের পুজো দেখা হয়ে গেলে রাস্তার অন্যদিকের গলি দিয়ে পৌঁছতে হবে খুরুট পঞ্চাননতলা। এই পুজো এই বছর ৮০তম বর্ষে পদার্পণ করল। মিলনী সংঘ থেকে এই পুজোতে আসতে আপনাদের হেঁটে ১০ মিনিট সময় লাগতে পারে। খুরুট পঞ্চাননতলায় একদম পঞ্চানন মন্দিরের পাশেই পূজিত হন মা শীতলা। অপরূপ মাতৃপ্রতিমা আপনারা এখানে গেলেও অবশ্যই দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম কত উৎসবই না হয়ে থাকে, সব কিছু হয়তো আমরা জানি না বা সব কিছু আপনাদের দেখানো সম্ভবও হয় না।
তাই যতটুকু পারি বাংলার ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পুজো দেখা হয়ে গেলে আবার গলির রাস্তা দিয়ে হেঁটে পৌঁছতে হবে মুখার্জি বাগান। মুখার্জি বাগানে মা শীতলার প্রতিষ্ঠিত মন্দির রয়েছে। এই পুজো এবছর 63তম বর্ষে পদার্পণ করল। এখানে আগে মা শীতলার প্রতিষ্ঠিত মূর্তি ছিল না, কিন্তু এখন মায়ের মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত এবং এখানে নিত্য পুজো করা হয়। হাওড়া শহরের মধ্যে সবথেকে বড় মা শীতলার মূর্তি কিন্তু এখানেই রয়েছে। তাই এই মন্দির আপনারা শুধুমাত্র শীতলা পুজোর সময় নয়, অন্য সময় গেলেও দেখতে পাবেন। এই মন্দির এবং অপরূপ মাতৃপ্রতিমা দেখার পর আপনাদের আবার হেঁটে পৌঁছতে হবে শিবপুর বাজার। শিবপুর বাজারের মধ্যেই রয়েছে শিবপুর মুক্ত বিহঙ্গ ক্লাব। এখানেও মা শীতলার আরাধনা করা হয়। এই পুজো এবছর 100তম বর্ষে পদার্পণ করল। আপনারা হাওড়া ময়দান থেকে টোটো করে খুব সহজেই শিবপুর বাজারে পৌঁছতে পারেন। আর শিবপুর বাজারের একদম ভিতরেই এই পুজোটা হয়ে থাকে, তাই আপনাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। অপরূপ এই মাতৃপ্রতিমা দর্শন করার পর পরবর্তী পুজোর দিকে আপনাদের যেতে হবে। এর পরবর্তী পুজো আমরা দেখে নিয়েছিলাম শিবপুরেরই আর একটা পুজো, স্বাধীন সংঘ। হাওড়া ময়দান থেকে টোটো করে আসলে এই পুজোটা আপনাদের সবার আগে পড়বে। তাহলে এই পুজোটা দেখে আপনারা পরেরগুলো দেখতে পারেন। এই পুজোর মাধ্যমে এই ভিডিওটা এখানেই শেষ করছি। হাওড়ায় অন্যান্য সময় আরও অনেক শীতলা পুজো হয়ে থাকে, সেগুলো যদি সম্ভব হয় আপনাদের অবশ্যই দেখাবো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।